হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালোই রয়েছি। যাই হোক, কালকের একটা ভিডিও আমি ছেড় দিয়েছিলাম যে আমাদের এখানে সব ভাঙচুর হচ্ছে দোকানপাট। সেখানে বহু মানুষের বহু মন্তব্য। হ্যাঁ, তার মধ্যে কিছু নেগেটিভ পজিটিভ তো থাকবে, সে তো অবশ্যই। তবে হ্যাঁ, বেশিরভাগ মানুষ বলেছে যে হ্যাঁ, যারা আমার মতে মত দিয়ে বলেছে যে হ্যাঁ, একটু কিছু সময় দেওয়া দরকার ছিল, এভাবে ভেঙে দেওয়া দরকার, এটা খুব খারাপ হয়েছে। কেউ আবার বলেছে যে ঠিক হয়েছে ভেঙে দিয়ে, যে সরকারের জায়গায় এতদিন করে খাচ্ছিল, কেন নেবে না, নিয়েছে বেশ করেছে, হ্যাঁ দখল করে বসেছিল, হ্যাঁ না তেনা নানান কথা। কিন্তু আমি একবারও ভিডিওর মধ্যে কি বলেছি যে ওটা আমার বাবার? কেউ তো এরকম বলেছে তোমার বাপের সম্পত্তি নাকি, হ্যানা তেনা খুব খারাপ ওয়ার্ড ইউজ করেছে। আমি কিন্তু ভিডিওর মধ্যে একবারও বলিনি ওটা আমার বাবার জায়গা, ঠিক আছে। হ্যাঁ, কাগজপাতি রয়েছে, এপারে যাদের দোকান রয়েছে তাদের কিন্তু কাগজপাতি রয়েছে, তবুও কিন্তু ভাঙা পড়বে, কারণ ওটা রেলের জায়গা। যতই কাগজপাতি থাকুক, যাই থাকুক, ওটা রেলের জায়গা, রেল তো নেবেই। এটা আমরা এর আগেও জানতাম যে একটা সময়ের পর এখান থেকে হয়তো উঠে যেতে হবে, রেলের জায়গা কোন সময় কখন কি হবে, উঠে যেতেই হবে, ঠিক আছে। তো আমি শুধুমাত্র এই কথাটা বলেছি যে ভাঙার আগে একটু মানুষের সময় দিতে পারতো, হুট করে ভেঙে দিয়েছে। একটু মানুষের, অনেক অসহায় মানুষ আছে, অনেক 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 অসহায় মানুষ আছে, যারা ওইখানের উপর থেকে নিজেদের পেটের ভাত জোগাড় করে। হ্যাঁ, তো তাদের তো কপালের হাত যে কি করে খাবে। আমি কিন্তু একবারও বলিনি যেটা আমার বাবার সম্পত্তি, ওখানে আমরা জোর করে দখল করে বসে থাকবো, একবারও কিন্তু বলিনি। তোমরা তোমাদের মতো মানে কমেন্ট করে গেছো। যাই হোক, ভেঙে দেওয়া অবশ্যই উচিত, কিন্তু এইভাবে না। আমি শুধু বলতে চেয়েছি যে একটা কিছু ব্যবস্থা করে যদি দিত তাহলে ভীষণ ভালো হতো। কত মানুষ রয়েছে, তাদের ছেলেপুলেরা দেখে না, হ্যাঁ, ওই শাক পাতা তুলে নিয়ে এসে একটা জায়গায় বসে বিক্রি করে খায়। সেই সব বৃদ্ধা মানুষদের কথাই বলছি, ওগুলোর কথা বেশি বলছি, যে তারা তো আর বসতে পারছে না। হ্যাঁ, আমার বাবার দোকানের পাশে একটা ঠাকুমাকে দেখতাম শাক পাতা তুলে নিয়ে এসে আর কি বিক্রি করতো। তার একটা ঘরে অন্ধ নাতনি ছিল। তার অবস্থাটা কী হবে বলো? এখন তো কোথাও বসতে দিচ্ছে না, রাস্তাঘাটে কোথাও বসতে দিচ্ছে না। আর তার উপর থেকেই নির্ভর, যাক ওই 100 টাকা 50 টাকা যাই হোক, তাতেই তাদের এইভাবেই চালিয়ে নিত। আমি সেই উদ্দেশ্যে বলেছি। তারপরে হ্যাঁ, ওইখানে বসে অনেকে অনেক কিছু করে নিয়েছে, সরকারের জায়গায় বসে দোকান বাড়ি করে অনেক বাড়ি গাড়ি অনেকে অনেক কিছুই করে নিয়েছে। আমি আবার অনেকে ওর ওপর থেকে শুধু পেটের ভাতটুকুই জোগাড় করতে পেরেছে। সবাই যে সবটা করতে পেরেছে এমনটা নয়। হ্যাঁ, আমাদের দোকান থেকে আমাদের সংসার চলতো, আমার মায়ের ওষুধ চলতো, ঠিক আছে। কিন্তু এটা মেনে নিতে হবে যে একটা সময় পর এটা থাকবে না, ঠিক আছে। কারণ সরকারি জায়গা সরকার তো নেবেই, এটা একদম মানা কথা, মানতে তোমাকে হবেই। তোমরা তো দেখলে যে এপারের দোকানগুলো সমস্ত ভেঙে গুড়িয়ে দিয়েছে, আর আমাদের এপারের দোকানগুলো এখনও ভাঙা হয়নি। কেউ বলছে ভাঙা হবে, কেউ বলছে ভাঙা হবে না, কোর্ট থেকে নির্দেশ দিয়েছে আর দোকানপাট ভাঙা হবে না। আমি ঠিক জানি না, আমি বলতে পারবো না। আমি শুধু ভিডিওতে এটাই বলেছি যে একটু সময় দিত, মানুষকে একটু সময় দিত। এইভাবে ভেঙে চুরে একেবারে একটা দিনের মধ্যে সব কিছু শেষ না করে একটু সময় দিত। বাজারের মধ্যে দেখছি তো, এখানে সবজি পড়ে রয়েছে, ওখানে জিনিসপত্র, হ্যানা ত্যানা, কত মানুষের ক্ষতি হয়েছে। দেখো, এই ক্ষতিগুলো তো আর সরকার দিতে আসবে না। সরকারের জায়গায় বসেছে বলে সরকার বুলডোজার দিয়ে সব কিছু উড়িয়ে তুলে নিয়ে গেছে, ঠিক আছে। আমি শুধু সামান্য এটুকুই বলেছি, একটু সময় আর একটু ব্যবস্থা করে দিত, যে কিছু আশ্বাস দিত যে এর মধ্যে তোমাদের উঠে যেতে হবে, তোমরা ব্যবস্থা করে নাও, এরকমই একটা কিছু বলতে পারতো। হঠাৎ করে তো ওই 20 মিনিট 30 মিনিট সময় দিচ্ছি, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সব সাফ করে দাও, সেটা তো হয় না। সেটা কি হয় তোমরাই বলো না। তো যাই হোক, একা দিনের মধ্যে সব তো ভেঙে গুড়িয়ে দিয়েছে। মানুষের পেটে নতুন সরকার এসে কি লাভ কি ক্ষতি আমার ঠিক জানা নেই। আমি আবারও বলছি, হ্যাঁ, ভালো কিছুর জন্য হয়তো হচ্ছে, ভালো কিছু, খারাপের পরে ভালো সময় অবশ্যই আসে, হয়তো ভালোর জন্যে করছে। কিন্তু এই যে মুহূর্তটা, এই যে সময়টা, মানুষের এই এত অসহায়তা,
এটার জন্যে ভীষণ ভীষণ ভীষণভাবে মানে খারাপ লাগছে। তোমরা তো ভিডিও দেখছো, আর এইখানের প্রত্যেকটা মানুষের আমাদের চোখের সামনে, শুধু আমাদের এইখানে বলে না, শুধু তালদি বলে না, সমস্ত জায়গাতেই দেখছি তো হকার উচ্ছেদ করছে। স্টেশনে স্টেশনে নানান দোকানপাট হ্যানা ত্যানা সব কিছু ভেঙে গুড়িয়ে দিচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। আর সবাই তো বলছে যে ভালো হচ্ছে ভালো হচ্ছে, ঠিক হচ্ছে, একদমই বেশ হচ্ছে। হ্যাঁ অবশ্যই হয়তো বেশ হচ্ছে, হয়তো কেন বেশ হচ্ছে, এটা হওয়ার কথা। কিন্তু ওই আমি বারবার করে একটা কথাই বলেছি যে একটু সময় দিতে পারতো। তোমরাই দেখো এইভাবে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। তোমাদের একটা ছোট্ট করে, আমি তো ওই ভিডিও শেয়ার করিনি, তবে ছোট্ট করে একটা ভিডিও দিচ্ছি, দেখো বুলডোজার দিয়ে কেমনভাবে উড়িয়ে দিচ্ছে। যাই হোক, তোমাদের মতে কি বলা হয়, যে এটা কি ঠিক করেছে? অসহায় মানুষগুলোর মুখের ভাত এইভাবে কেড়ে নেওয়া কি ঠিক হয়েছে? যাদের কিন্তু বাড়ি গাড়ি করে নিয়েছে ওই রেলের জায়গার উপর থেকে, সরকারের জায়গার উপর থেকে, তা আমি তাদের কথা বলছি না, আমি বলছি সেই অসহায় মানুষগুলোর কথা। দেখো কীভাবে ভেঙে গুড়িয়ে দিচ্ছে, সব কিছু তছনছ করে দিচ্ছে, তোমরা তার নিজের চোখেই দেখো।